ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের যে কিতাবুল ফিতানের হাদিস সৃষ্টি চলছে, তারই আজকের আপনাদের জন্য একটি হাদিস উপস্থাপন ইনশাআল্লাহ। আজকে যে হাদিসটি উপস্থাপন হবে সেটি হলো 65 নম্বর হাদিস। তো আপনাদের জন্য হাদিসটি হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে আসলে তিনি আমাদেরকে নিয়ে কথাবার্তা বলতে গিয়ে বললেন, তোমাদের মাঝে এমন কে আছো যে ফিতনার সম্বন্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর হেফাজতকারী? তারা সকলে বললেন, এই সম্বন্ধে তো আমরা সকলেই শুনেছি। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হয়তোবা তোমরা তোমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ফিতনার কথা বলছো। তারা সকলে বলল, হ্যাঁ, আমরা সকলেই এই রকম ধারণা করছি। তাদের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার উদ্দেশ্য কিন্তু সেটা নয়, সেটা তো সলাৎ সিয়াম দ্বারা মাফ হয়ে যাবে। বরং এমন ফিতনার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি যা সমুদ্রের মতো বিশাল বিশাল আকারে ঢেউ তুলবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে উপস্থিত সকলে চুপ হয়ে গেল। আমি ভাবলাম তিনি আমারই মনোযোগ আকৃষ্ট করতে চাচ্ছেন। ফলে আমি বলে উঠলাম, হে আমিরুল মুমিনিন, আমি বলতে পারবো। আমার কথা শুনে তিনি বললেন, অবশ্যই, তোমার পিতা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবান হোক। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, উক্ত ফিতনার বিপরীত একটা মজবুত বন্ধ দরজা রয়েছে, যে দরজা খোলা হবে না, তবে ভাঙা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তার ধ্বংস হোক, সে দরজাটি কি ভাঙা হবে? আমি বললাম, হ্যাঁ, ভাঙা হবে। আমার কথা শুনে তিনি বললেন, যদি সে দরজা ভাঙা হয়, হয়তো সেটা আর বন্ধ করা সম্ভব হবে না। অতঃপর আমি বললাম, সেই দরজা হচ্ছে একজন মহান ব্যক্তি, হয়তো তাকে হত্যা করা হবে, না হয় তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। এটা এমন হাদিস যার মধ্যে সন্দেহের লেশমাত্র নেই।